আমি জানি না, আমার এই করছি জানতে হয় এরকম আমারটা জানি এই করছি আমি। হিট বেশি হয়ে গেছে। হিট যা বেশি হয়েছে ও চাল হয়নি। চালে কি করতে হয়েছে ভালো করে বলো তাহলে। চাইলে কিছু করতে হবে না, চাল অমনি দেওয়া চাইলে হবে। ভিজাইলেই ফেটে যায়। এমনি ভাতের চাল আর মুড়ির চাল ভিজাইলে কিছু হবে না। না না আমাকে বলো। আমার তো চোখ ভালো দেখতে পাচ্ছি না, দেখেন চাইলে সব মাঝে মাঝে সব সাপ ফেটে গেছে। ফাটা তো বলছি তো ফাটা। তাহলে এবার ও ফুটবে কি করি? ও গোটা থাকবে তবে তো ফুটবে। এক একটা ফুটছি কেন? ওই এক আটটা যেটা শুকুইছে বেশি সেইটা ফাটেনি, সেইটা ফুটছে। তাহলে শুকি খটখট করে নিচে আসবে তাই তো? তাও ভিজিতে পারবি না, হ্যাঁ এটা ভিজিতে পারবি না। তার মানে বিভিন্ন খাতে ক্যাপাসিটি তাড়াতাড়ি ধুইয়েই ইয়ে করতে হবে। ধুয়ে যায়নি তো, হালকা পানি দিচ্ছে, নুনের পানি দিয়ে। সাইড দোকানে তারপরে শুকুই নি ভালো না ওইটাই হবে না। হ্যাঁ তাই তো যদিও ধয় সাথে সাথে ধুই পাতলা করে মেঘ দিতে হবে, তবে যে হবে। কিন্তু ধোয়ার দরকার নাই তো, আর কিছু করার দরকার নেই। এখানে লেগে পারে হবে। ঠিক আছে ঠিক আছে। আমাকে লবণ যেমন বলবেন তেমনি দেবো। যদি বলেন সুগার ফ্রি একবারে লবণ দেবো না, তাও ভাজা হবে। চল চল দেখি চল, দাঁড়া 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 আরেকবার দেখি। চাইলে কোনো কালারই আসছে না, আমি তেমনি বুঝি। প্রথমবার তো করি দেখি। আগে অনেক দিন আগে করলে তো ওই প্রায় সামনে যখন ছিল ওইটাই। বলে বলে একটা 500 মুড়ি ভর। ভরলাম আমি এই জন্য 1 কেজি লিলো 60 টাকা দিলে। লাস্ট টু দাবি যা হয়েছে এবারে থাকতো। সেই ঘরে চাল ভাজার মতন হবে, কিন্তু খেতে ভালো লাগবে না তো। ওর ভাঁজ পড়ে গেছে, খেতে ভালো লাগবে না। ওর যে টেস্টটা নষ্ট হয়ে যাবে। আপনি মুখে দিয়ে দেখেন, কটা মুখে দিয়ে দেখেন, আপনি তেমনি তো বুঝতে পারবেন। হ্যাঁ ওর যে টেস্টটা, সেই টেস্টটা নষ্ট হয়ে যাবে। শুধু যদি চাল ভাজা ভেজে দিতাম, তার টেস্টও আলাদা হতো। আপনার খেতে দিয়ে ভাই আর ভয় পাচ্ছি রে। আর